एवरीवन वेलकम बैक टू माई अनदर वीडियो। तो आज के चले एलाम एक नतून भिडियो निये। तो आज के এই ভিডিওর মধ্যে ডিসকাস করব যে ইউটিউবে তোমরা কিভাবে পারফেক্ট ওয়েতে ভিডিও আপলোড করবে। দেখো তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের কিন্তু একটা ইন্টারফেস অন্যরকম থাকে, আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা জানো তোমাদের চ্যানেলে যখন তোমরা ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করো আরো এক্সট্রা কিন্তু দুটো প্রসেস তোমাদের ফিল করতে হয়, ঠিক আছে। তো তোমাদেরকে আজকে সেই প্রসেস দেখাবো। আর যাদের চ্যানেল মনিটাইজ হয়নি ইন ফিউচার তাদের চ্যানেলে যখন ভিডিও তোমরা ক্রোম ব্রাউজার থেকে আপলোড করবে সেই ইন্টারফেসটা কিরকম হবে, মানে সেই ডিসপ্লেটা তোমাদের কাছে কিভাবে শো করবে, কেমন শো করবে সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা হচ্ছে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, এই যে মনিটাইজেশন অন, মনিটাইজেশন অফ, অ্যাড সুইটেবিলিটি, আমি এই টপিক নিয়ে আগে একটা ভিডিও ডিসকাস করেছিলাম। তো সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে ডিসকাস করব অ্যাড সুইটেবিলিটি যে অপশনটা, এটা তোমাদের কি রাখতে হয়, কি প্রসেস তোমাদের মানে কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা থেকে হেল্প হবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আর বেশি না বকবক করে ডিরেক্ট চলে যাবো ল্যাপটপ স্ক্রিনে। তো দেখো এখানে আমি ডিরেক্ট চলে এলাম ল্যাপটপ স্ক্রিনে। এখানে আমাকে ডিরেক্ট চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে এখানে চলে যাওয়ার পরে এখানে দেখো আমি ডিরেক্ট ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পরে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এইবারে তোমাদের যে ডান দিকে ডান দিকে তোমাদের যে লোগোটা শো করবে তোমাদের চ্যানেলে সেখানে তোমরা চলে যাবে। এরপরে তোমরা ইউটিউব স্টুডিওতে চলে যাবে, ঠিক আছে। ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে একটা নতুন ইন্টারফেস তোমাদের ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমরা যারা নতুন চ্যানেল ওপেন করেছো তাদের দেখো আপলোড ভিডিও বলে একটা অপশন আসবে, তার উপরে ডান দিকে একটা শো করবে ক্রিয়েট অপশনে তোমরা ক্লিক করবে না, তার নিচে দেখো আপলোড ভিডিও বলে একটা অপশন আসবে, সেই আপলোড ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করবে। সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করার পর আমি অলরেডি আমার ল্যাপটপে যে ভিডিওটা নিয়েছিলাম সেই ভিডিওটা অলরেডি ডেস্কটপে আছে, সেই ডেস্কটপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমি ভিডিওটা নিয়ে নিয়েছি। তো তোমাদের যাদের ভিডিও তোমরা খুঁজে পাবে না তোমরা কি করবে, আলাদা করে রিনেম দিয়ে দেবে, মানে ভিডিওটার আলাদা করে রিনেম সিলেক্ট করে দেবে, নাম দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের খুঁজতে সুবিধা হবে। আর যদি তোমরা পিসি বা ল্যাপটপ থেকে আপলোড করো তাহলে কোন জায়গাটায় রাখছো সেটা কিন্তু মনে রাখবে। আর ফোন থেকে আপলোড করলে তোমরা রিনেম যদি করে নাও তাহলে ভিডিওটা যদি রিনেম করে নাও বা ইনশটের লাস্টের যে ডিজিটটা সেটা যদি মনে রাখো তাহলে তোমাদের খুঁজতে সুবিধা হবে, ঠিক আছে। তো যাই হোক এবার দেখো সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। দেখো এখানে কিন্তু 5টা ইন্টারফেস আছে, ঠিক আছে। ডিটেলস, মনিটাইজেশন, ভিডিও এলিমেন্টস, চেকস অ্যান্ড ভিজিবিলিটি, এই 5টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। তো প্রথমে কি দেবো, আমরা টাইটেল দেবো, ঠিক আছে। প্রথমে টাইটেল আমি এখানে দেবো। তো আমার এটা ফার্স্ট ভিডিও, যে ভিডিওটা আমার এই চ্যানেলে মানে টেক মি 2 চ্যানেলে আমি আপলোড করেছিলাম। আর হয়তো আমি এই ভিডিওটা তোমাদেরকে টেক উইথ মি আমার যে আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলটাতে আমি হয়তো ভিডিওটা আপলোড করব। তো যাই হোক তোমাদেরকে দুটো ভিডিও, যারা আমার দুটো ভিউয়ার্স মানে দুটো চ্যানেলের ভিউয়ার্স সবার সুবিধার্থে আমি বলছি তোমাদের। দেখো এখানে টাইটেলটা প্রথমে আমি দিয়ে দেবো, ঠিক আছে। টাইটেল আমি কি দেবো, যেহেতু আমার এই ভিডিওটা ইন্ট্রো রিলেটেড, ঠিক আছে। এবার এই চ্যানেলটা তো আমার একার না, এই চ্যানেলটা আমাদের দুজনেরই, তোমরা যারা আমার মানে অলরেডি দেখে নিয়েছো। তো আওয়ার ফার্স্ট ইন্ট্রো ভিডিও, এই টাইটেলটা আমি এখানে জাস্ট দিয়ে দেবো, ঠিক আছে। আওয়ার ফার্স্ট ইন্ট্রো ভিডিও, এই টাইটেলটা আমি দিয়ে দিলাম। এবারে দেখো এখানে তোমরা কিছু কিওয়ার্ড দিতে পারো, কিছু হ্যাশট্যাগ দিতে পারো। আমি এখানে বেশি কিছু কিওয়ার্ড দিইনি। ডেসক্রিপশনটা আমি কীভাবে সাজিয়েছি সেটাও তোমাদের দেখাবো। তো দেখো একটা ভিডিওর পারফেক্ট মেন যখন তোমার নতুন চ্যানেলটা ওপেন করো তখন একটা ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাকে পারফেক্টভাবে এসইও করতে হবে, পারফেক্ট ডেসক্রিপশন, পারফেক্ট টাইটেল, পারফেক্ট কিওয়ার্ড এইগুলো তোমাদের দিতে হবে, ঠিক আছে। এইবারে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে এই চ্যানেলটায় আমার কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। তো এই চ্যানেলটায় আমার এখন চ্যানেলটা কিছুদিন ডিসডাউন চলবে। তো ভিউজ নিয়ে যদি তোমরা বিচার করো তাহলে বলবো যে ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারবে না। যদি একটা চ্যানেলের ভিউজই তোমরা ভিডিওটা দেখে যদি তোমাদের তথ্যটা সঠিক মনে হয় তবেই তোমরা আমার ভিডিওতে লাইক করো, আমার পাশে থেকো, ঠিক আছে। তো এখন যদি তোমরা ভিউজের চিন্তা করো, যাদের একটু ইউটিউব সম্পর্কে নলেজ আছে তারা হয়তো বুঝতে পারবে যে ক্যাটাগরি চেঞ্জ করলে আমি পরপর 39টা ভিডিও একদিনে প্রাইভেট করে দিয়েছি। চ্যানেলটা একদম ফ্রেশ, মানে আমার চ্যানেলটা একদম নতুন। তো 1000 সাবস্ক্রাইবার দেখে যদি ভিউজের মানে তোমরা করো, কারণ ওই ভিউয়ার্সটা আমার সম্পূর্ণ আলাদা আর এই ভিউয়ার্সটা সম্পূর্ণ আমার আলাদা। তো যাই হোক এইবার দেখো আমি এখানে লিখে দিলাম ফার্স্ট ইন্ট্রো ভিডিও, তারপর একটা স্ল্যাশ দিয়ে দিলাম, দুটো স্ল্যাশ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি জাস্ট বাংলায় লিখবো। তো বাংলায় লেখা আমি লিখবো জাস্ট আমাদের প্রথম ইন্ট্রো ভিডিও বা আমাদের প্রথম ভিডিও, এরকম কিছু একটা লিখবো, ঠিক আছে। তো যাই হোক এখানে দেখো আমি বাংলায় লিখে দিচ্ছি। তোমরা বাংলা ইংলিশ কিওয়ার্ড মিলিয়ে দিতে পারো, আবার তোমরা যদি চাও বাংলায় দিতে পারো, আবার তোমরা যদি চাও ইংলিশেও লিখতে পারো, কোনো ম্যাটার করে না এটা, ঠিক আছে। তো যাই হোক আমাদের প্রথম ভিডিও আমি জাস্ট এটা লিখবো, ঠিক আছে। তো বাংলায় লিখতে গেলে একটু প্রবলেম হয় জানো তোমরা। তো আমি জাস্ট লিখে দেখছিলাম যে কোন লেখাটা ঠিক হয়, ঠিক আছে। দেখো ভিডিও স্পেলিং কিন্তু VIDIO, কিন্তু ভিডিও লেখাটা হলো VIDEO, ঠিক আছে। তো দেখো প্রথম ভিডিও, আবার একটা স্ল্যাশ দিয়ে দিলাম। এরপরে আমি
ইংলিশে লিখবো। এবারে আমি কিওয়ার্ডটা ইংলিশে দেবো যে আওয়ার ফার্স্ট ইন্ট্রো ভিডিও বা আওয়ার ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও, যেটা হোক একটা লিখলেই হলো। তো কিছু কিওয়ার্ডগুলো না শর্টভাবে তোমরা টাইটেলটা দেওয়ার চেষ্টা করবে। যেমন আমি এটা ইন্ট্রো ভিডিও দিয়েছি, তার জন্য আমি এটা ইন্ট্রো দিয়েছি। এইবারে যারা ব্লগ ভিডিও করো, যারা ফানি ক্যাটাগরি ভিডিও করো, তো তারাও এরকম ছোট ছোট কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে, যাতে ছোট ছোট কিওয়ার্ডগুলো শো হয়ে ইউটিউব ইমপ্রেশনটা ভালো পাঠায়। এবারে বর্তমানে কিন্তু ইউটিউব এখন ইমপ্রেশন পাঠানো খুবই কমিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে যাদের চ্যানেলে হয়তো লাখ ইমপ্রেশন দিত, মিলিয়ন ইমপ্রেশন দিত, তাদের হয়তো চ্যানেলটায় লাখে ঠেকেছে ইমপ্রেশন। এবার ইমপ্রেশন যত তুমি দেবে তত হচ্ছে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে। তো যাই হোক, পুরোটা সিলেক্ট করে আমি ডেসক্রিপশনে পেস্ট করব লেখাটা। যা টাইটেল দেবে নিচে সেটাই ডেসক্রিপশনে তোমরা লিখবে, ঠিক আছে। ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু ধৈর্য সহকারে দেখো, আশা করছি তোমাদের হেল্প হবে। তো এর আগেও আমি কিন্তু আমার এই চ্যানেলে, মানে আমার ফার্স্ট চ্যানেলে, সেখানে কিন্তু আমি অলরেডি তোমার দিয়ে দিয়েছিলাম যে কি করে ভিডিও আপলোড করার পারফেক্ট ওয়ে। তো তোমরা অনেকে কিন্তু ইউটিউবে যাও, প্লাস আইকনে ক্লিক করো, প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা কিন্তু আপলোড ভিডিওতে ক্লিক করো, ক্লিক করার পর তোমরা ভিডিও আপলোড করে দাও। ওখানে কিন্তু পারফেক্ট অপশনগুলো থাকে না। এই যে দেখো 5টা অপশান, ডিটেলস, মনিটাইজেশন, এই দেখো ডিটেলস, মনিটাইজেশন, ভিডিও এলিমেন্ট। এখানে তোমরা ডিটেলস পাবে, মনিটাইজেশন অপশানটা পাবে না যাদের চ্যানেল মনিটাইজ হয়নি। আর ভিডিও এলিমেন্ট পাবে, চেকস পাবে, আর ভিজিবিলিটি পাবে, ঠিক আছে। তো এই 4টে অপশান কম্পালসারি যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, আবার যাদের চ্যানেল মনিটাইজ হয়নি। যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তাদের চ্যানেলে একটা অ্যাড হবে, দুটো অ্যাড হবে। মনিটাইজেশনে তোমরা ক্লিক করার পর আরও একটা অপশান দেখতে হবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। তো যাই হোক, এখানে দেখো আমি ডেসক্রিপশনটা লিখে নেওয়ার পরে এখানে আমি কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি। কিওয়ার্ডটা আমি দিয়ে দিই, ট্যাগ দিয়ে দিচ্ছি। হ্যাশট্যাগ দেখো মাই ফার্স্ট ইন্ট্রো, তারপর দেখো হ্যাশট্যাগ নিউ ভিডিও দেবো, নিউ ব্লগটা দেবো, তারপরে দেখো হ্যাশট্যাগ দিয়ে দেবো নিউ ভিডিও, এরকম কিছু হ্যাশট্যাগ আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এরপর দেখো আমি দিলাম মাই ফার্স্ট ব্লগ, টেক মি টু টেক উইথ মি, আমার দুটো চ্যানেলের নাম আমি দিয়ে দিলাম। এরপর আমি কি করব, এরপর আমি থাম্বনেলটা সিলেক্ট করবো, ঠিক আছে। তো থাম্বনেলটা সিলেক্ট করবো। থাম্বনেলটা দেখো আমি অলরেডি আগে থেকে বানিয়ে রেখেছি। তোমরা থাম্বনেল কি করে বানানো হয় এই চ্যানেলে আমি অলরেডি একটা আপলোড করেছি, সেই ভিডিওটা যারা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নিও। আর এখানে দেখো আমি থাম্বনেল যেটা বানিয়েছি সেটা আমি আমার যে সাইটটা, মানে যে জায়গাটা আমি যে ফোল্ডারটা রেখেছিলাম সেটা আমি মনে করে রেখেছিলাম। আবারও বলছি, যারা পিসি বা ল্যাপটপ থেকে ভিডিও আপলোড করো তারা কিন্তু এই ফোল্ডার মনে রাখাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো আমি একটা থাম্বনেল অলরেডি আগে থেকে বানিয়ে রেখেছিলাম আমাদের দুজনেরই। তো এই থাম্বনেলটা আমি দিয়ে দিলাম এখানে। এবার দেখো প্লেলিস্ট সিলেক্ট করবে। এখানে আমার কোনো প্লেলিস্ট বানানো নেই, তো তোমরা কি করবে, প্লেলিস্টটা ক্রিয়েট করবে, ঠিক আছে। দেখো নিচে এখানে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করলাম। নিচে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করার পর তোমরা নিউ প্লেলিস্টে চলে যাবে। এবার টাইটেল দেবে, প্লেলিস্টের টাইটেল আমার চ্যানেলের নাম যেটা সেটাই আমি লিখছি। দেখো টেক মি টু, ঠিক আছে, টেক মি টু চ্যানেলের নাম আমার। প্রত্যেকটা নামই আমি ছোটো হাতে দিয়েছি। তো টেক মি টু যেভাবে আমি লিখেছি স্পেস দিয়ে সেইভাবেই আমি জাস্ট লিখবো। এরপরে তোমরা ডেসক্রিপশন চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবারে মোস্ট ইম্পর্টেন্ট এই ভিজিবিলিটিটাকে কিন্তু পাবলিক রাখবে, ঠিক আছে। ভিজিবিলিটিটাকে পাবলিক রেখে তারপর তোমরা ডান অপশনে ক্লিক করে দেবে। ব্যাস, প্লেলিস্ট ক্রিয়েট করা কমপ্লিট। এইবার দেখো তোমরা নিচে চলে যাবে, নিচে চলে যাওয়ার পর এখানে একটা অপশন পাবে শো মোর, ঠিক আছে। এই শো মোর অপশনটা ক্লিক করবে। আর এই যে সেটিংসগুলো, এই সেটিংসগুলো কিন্তু আমি অলরেডি ডিফল্ট করে রেখেছি। সেই ডিফল্ট সেটিংসটা তোমরা কিভাবে করবে, তোমাদের চ্যানেলে কিভাবে পারফেক্ট সেটিংস করবে, এসইও করবে, আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে, সেই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো এখানে দেখো একটা ট্যাগ বলে অপশন পাবে, ট্যাগে চলে যাবে। ট্যাগ অপশানে তোমরা তোমাদের ভিডিও রিলেটেড ট্যাগগুলো দেবে। যদি তোমরা ব্লগ ভিডিও আপলোড করো, ভাইরাল ব্লগ, ভাইরাল ভিডিও, ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল, এরকম কিছু ট্যাগ দিয়ে দেবে। যার চ্যানেলে যা ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু ট্যাগ দিয়ে দেবে, ঠিক আছে। এইবারে এই ট্যাগটা কি করে এসইও করে, সেই এসইওর ভিডিও আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলে। আগের চ্যানেলে আমার আপলোড করা আছে অলরেডি। তোমরা যারা আমার আগের ভিউয়ার্স তারা অলরেডি দেখে থাকবে। আর যারা এই নতুন চ্যানেলে নতুন ভিউয়ার্স, যারা নতুন ভিউয়ার্স যুক্ত হচ্ছ, আমি সবাইকেই কিন্তু আস্তে আস্তে ভিডিও আপলোড করার চেষ্টা করব। দেখো একই দিনে তো সব ভিডিও আপলোড করা পসিবল হয় না, তো আমি আস্তে আস্তে তোমাদেরকে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো টেক মি টু বলে একটা কিওয়ার্ড দিলাম। এবার দেখো ইউটিউব বলে একটা কিওয়ার্ড দিলাম, মাই ফার্স্ট ব্লগ বলে একটা কিওয়ার্ড দিলাম, তারপর দেখো নিউ ব্লগ বলে একটা কিওয়ার্ড দেবো। তো এই ট্যাগগুলো দেবো আমি, ঠিক আছে। এগুলো ট্যাগ কিওয়ার্ড, মানে যা খুশি বলতে পারো, কিওয়ার্ড হিসেবেও কাজ করে, ট্যাগ হিসেবেও কাজ করে। তো যাই হোক, এইগুলোর মাধ্যমে কি হয়, তোমার চ্যানেলটা ইউটিউবের বুঝতে সুবিধা হয় যে তোমার ভিডিওটা কি রিলেটেড, ঠিক আছে, তোমার চ্যানেলটা কি রিলেটেড। তো ওই জন্য সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা যখন যায় তখন ভিউজটা আর কি ভালো হয়। তো
তো দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার ধরো ইন্টারেস্ট হচ্ছে ব্লগ ভিডিও, তো তুমি কি কখনো রোস্ট ভিডিও দেখবে? বা তোমার ধরো ইন্টারেস্ট হচ্ছে ফানি ক্যাটাগরি ভিডিও, তুমি কি টেক ভিডিও দেখবে? তোমার কাছে টেক ভিডিও যখন আসবে তুমি কিন্তু দেখবে না। তো এই কিওয়ার্ডগুলো দেওয়ার মানে এটাই, যারা কিন্তু টেক ভিডিও খোঁজে, যারা হচ্ছে তোমার ব্লগ ভিডিও খুঁজবে, তাদের কাছে যেন সঠিক ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যায়, এই হচ্ছে কিওয়ার্ডের মানে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি কিওয়ার্ডগুলো দিয়ে দেবো। কিওয়ার্ডগুলো দেওয়ার পর এখানে আমি দেখো নেক্সট অপশানে ক্লিক করবে। এখানে দেখো যে নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে ক্লিক করবে। এখানে কমেন্ট অন আছে, এই সেটিংসগুলো আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। তো আমি দেখিয়ে এই চ্যানেলেও আপলোড করার চেষ্টা করব। তো এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করছি। দেখো এখানে আমার মনিটাইজেশন বলে একটা অপশান চলে এলো, ঠিক আছে? এখানে দেখো মনিটাইজেশন অপশান চলে এলো। মনিটাইজেশন অপশানে দেখো তোমরা এখানে মনিটাইজেশন অপশানটা সিলেক্ট করবে, ঠিক আছে? সিলেক্ট করার পর তোমরা যদি ভিডিওটা মনিটাইজেশন অন করতে চাও অন করবে, অফ রাখতে চাইলে অফ রেখো, ঠিক আছে? এবার ডান অপশানে আমি ক্লিক করে দিচ্ছি, আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর ডান অপশানে ক্লিক করছি। করার পরে এখানে দেখো তোমার ডিসপ্লে অ্যাডস শো করবে, স্কিপেবল অ্যাড শো করবে, নন স্কিপেবল অ্যাড শো করবে। দুটোতে অলরেডি টিকমার্ক করা থাকবে, লাস্টে দুটো ডিসপ্লে অ্যাডে টিকমার্ক করতে পারবে না তোমরা। এইবারে লোকেশন অফ ভিডিও অ্যাডস, নিচে একটা অপশান আসবে দেখো লোকেশন অফ ভিডিও অ্যাডস। এখানে তোমার চ্যানেলে যদি ভিডিওটা 10 মিনিটের বেশি হয় তবেই কিন্তু বিফোর প্রি রোল অ্যাড, আফটার ভিডিও, পোস্ট রোল অ্যাড, এই অপশানগুলো কিন্তু তোমরা অন করতে পারবে। যেহেতু আমার এই ভিডিওটা 10 মিনিটের কম, তার জন্য কিন্তু আমি জাস্ট মিড রোল অ্যাডটা অন করতে পারবো। তো এখানে তোমরা অপশানটা ক্লিক করার পরে এইখানে দেখো তোমরা কি করবে, এখানে তোমরা তোমাদের ভিডিওর কোন জায়গাটা মানে কোন পোর্শনটা তোমরা একটা দিতে চাও সেই পোর্শনটা তোমরা সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? দেখো এই যে জাস্ট ডানটা ধরে তোমরা মুভ করতে পারবে, করে তোমরা জাস্ট যে পোর্শনটা তোমরা ভিডিওটার অ্যাড দিতে চাও সেই পোর্শনটা তোমরা ভিডিওটা অ্যাডটা দিয়ে দিও, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো তোমরা দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা কন্টিনিউ অপশনটা ক্লিক করবে। এখানে দেখো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এই যে অ্যাড অ্যান্ড অ্যাড ব্রেক, এই অপশনটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে? অ্যাড অ্যান্ড অ্যাড ব্রেক, হ্যাঁ, এই অপশনটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো কন্টিনিউ অপশন চলে আসবে, কন্টিনিউ অপশনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তোমাদের অন্য একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তো অলরেডি আমি কিন্তু এটা স্কিপেবল অ্যাড দিয়েছি, দেখো তোমরা দেখতেই পেলে। এবার দেখো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এবার আমি আবার চলে যাব নেক্সট অপশানে। এবার দেখো তোমাদের বললাম না আরও একটা অপশান শো করবে। তো দেখো অ্যাড সুইটেবিলিটি, এই রিলেটেড ভিডিও আমি অলরেডি একটা করেছি, তোমাদেরকে আমি এই চ্যানেলেও আপলোড করে দেবো। তো এই অ্যাড সুইটেবিলিটিটা কি, এখানে দেখো তোমরা কি অপশান, এখানে তোমরা অনেক অপশান পাবে, এই অপশানগুলো তোমরা পড়ে পড়ে দেখবে। আর তারপরে নিচে একটা অপশান পাবে যেটা হচ্ছে নান অফ দিস না নান অফ অ্যাবাভ, যাই হোক আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে দেখো অ্যাড সুইটেবিলিটি, এখানে তোমরা অনেক পাবে। ইনঅ্যাপ্রোপ্রাইট ল্যাঙ্গুয়েজ, এখানে তোমরা ক্লিক করে করে এই জিনিসগুলো সব পড়বে, ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে পড়বে, পড়ে নেওয়ার পর তারপরেই কিন্তু তোমরা নিচে অপশানে ক্লিক করবে তোমাদের ভিডিওটা এই রিলেটেড কি, ঠিক আছে? এখানে দেখো নান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ, এই অপশনটা ক্লিক করবে। করার পরে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো এখানে একটা রেড মার্ক পড়ে গেছে, এরর সাইন পড়ে গেছে। তো এখানে কি করবে, সাবমিট রেটিংয়ে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? এই সাবমিট রেটিংয়ে ক্লিক করার পরে তোমরা চলে যাবে আবার নেক্সট অপশানে চলে যাবে। নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমরা ভিডিও এলিমেন্টসে চলে যাবে। ভিডিও এলিমেন্টসে তোমরা, আমি এখানে কোনো ভিডিও অ্যাড করবো না, কারণ আমার প্রথম ভিডিও এই চ্যানেলটা আমি আপলোড করছি, সব ভিডিও তো প্রাইভেট করা হয়ে গেছে, তো কোনো ভিডিও নেই। তো এইবার দেখো এখানে চেকস অপশানে তোমরা ক্লিক করলে দেখতে পাবে কোনো অপশানই শো করবে না, কারণ অলরেডি আমার ভিডিওটা এখনও আপলোডিং চলছে, দেখতে পাচ্ছ 29 মিনিট লেফট দেখাচ্ছে। তো 32% সবে আপলোড হয়েছে, প্রসেসিং হয়নি এখনও। তো এই পর্যায়ে কিন্তু আমার ভিডিওটা, এখানে দেখো আমি যখন ভিজিবিলিটিতে ক্লিক করলাম তখন কিন্তু আমার অপশানটা আছে কি আনলিস্টেড, এটা কিন্তু অলরেডি আমি আগে থেকেই হচ্ছে আপলোড ডিফল্টে সেভ করে রেখেছিলাম, ঠিক আছে? তো এইটা যখন তোমরা চ্যানেল ওপেন করছো সেটা কিভাবে সেটিং করবে আমি তো এই ভিডিওতে দেখাতে পারলাম না, তোমাদের অন্য একটা ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখো এবারে দেখো কি করবে তোমরা। আমার ভিডিওটা অলরেডি দেখো 88% আপলোড হয়ে গেছে, 89%, আর জাস্ট 6 মিনিট আছে। তো দেখো এখানে 98% দেখিয়ে দিয়েছে, বা 2 মিনিট দেখাচ্ছে লেফট, 99% হয়ে গেছে। এবারে তোমাদের প্রসেসিং হবে। প্রসেসিং কিন্তু দুবার হয়, আমি আবারও বলে দিচ্ছি। যাদের হচ্ছে যারা তোমরা ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করো তাদের চ্যানেলে একটা প্রবলেম হয়, সেটা তোমাদের এই ভিডিও শেষে বলছি। তো প্রসেসিং কিন্তু দুবার হয়, একটা হচ্ছে চেক হয় আর একটা হচ্ছে 4K মোডে আপলোড হয় যখন। তো এইবার তোমাদের বলি, যখন তোমাদের চেকসটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে আবার একটা প্রসেসিং তোমরা দেখতে পাবে। তো এই প্রসেসিংটা যদি তোমরা ইগনোর করে বেরিয়ে যাও, সেভ করে দাও, তাহলে তোমাদের চ্যানেলে তখন কিন্তু ভিডিওটা শো হবে না। আফটার প্রসেসিং প্রসেসিং হওয়া পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু শো হবে। তাহলে কি হবে, ইউটিউব যখন ইমপ্রেশনটা পাঠিয়ে দিচ্ছে তখন কিন্তু তোমার অডিয়েন্সটা ভিডিওটা দেখতে পাবে না, ভিডিওটা কিন্তু তখন চলবে না, যেহেতু প্রসেসিং হচ্ছে, ঠিক আছে? এরকম আমার অনেক অডিয়েন্স রয়েছে, আমি এই টপিকে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম। তো এখানে দেখো আপলোড কমপ্লিট, প্রসেসিং উইল বি শর্টলি, তো এই অপশনটা দেখাচ্ছে। তো এবার প্রসেসিংটা শুরু হবে।
তো দেখো প্রসেসিংটা হয়ে যাওয়ার পরে এখানে চেক অপশনটা, এই চেক অপশনটা তোমাদের টিক মার্ক পড়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো চেক অপশনটা কমপ্লিট হয়ে গেল, মানে টিক মার্ক পড়ে গেল। আবার কিন্তু আমার প্রসেসিং চলছিল। এবার দেখো চেকস কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, এই লেখাটা আসার পর তবেই তোমরা পাবলিক করবে। পাবলিক করার পর তারপর তোমরা পাবলিশে ক্লিক করে দেবে, ব্যাস তোমাদের কাজ শেষ। এইভাবেই কিন্তু এই প্রসেসটা তোমরা যদি ফলো করো তোমাদের চ্যানেলে পারফেক্ট ওয়েতে তোমরা ভিডিও আপলোড করতে পারবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের মতো এই পর্যন্ত, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।